হাই এভরিওয়ান, কৃষ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমি আর মা এখন রয়েছি সায়েন্স সিটি অডিটোরিয়ামের বাইরে। দেখতেই পাচ্ছ সায়েন্স সিটি অডিটোরিয়ামের বাইরে এটা সৌরেন্দ্র সৌম্যজিতের শোতে আজকে আমরা এসেছি। যারা চেনো না সৌরেন্দ্র সৌম্যজিৎকে, তাদের জন্য বলে রাখি, ফেসবুক ইনস্টাগ্রামে ওদের প্রোফাইলে গিয়ে তোমরা দেখতে পারো। ওরা খুব বড় মিউজিশিয়ান প্লাস সিঙ্গার, আর ওদের 1000-এরও ওপরে, মানে 1000-এর ওপরে ওদের শো সারা বিশ্বে হয়ে গেছে। সারা বিশ্বের বড় বড় আর্টিস্টদের সাথে ওরা শো করে। অ্যান্ড প্রত্যেক বছর 21 জুনে, যেটা ওয়ার্ল্ড মিউজিক ডে, সেটাতে ওদের কনসার্ট কলকাতাতে হয়। তো এখন আমরা উঠছি অডিটোরিয়ামের দিকে। সৌরেন্দ্র সৌম্যজিতের শো দেখার, লাইভ শো দেখার ইচ্ছা আমার অনেক দিনেরই ছিল। ফাইনালি এই চান্সটা যখন পেলাম, তখন আমি আর এই চান্সটা হারাতে চাইনি। তো এখন ধীরে ধীরে অনেকগুলো সিঁড়ি রয়েছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। ফার্স্ট টাইম আমার আসা, আমার আর মায়ের দুজনেরই। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি, অনেকেই আরও আমাদের সঙ্গে যাচ্ছে। এই যে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে ঢোকা হচ্ছে তার যাদের ইনভিটেশন রয়েছে, ইনভিটেশন কার্ড, ভিআইপি কার্ড। আর পাশের গেটটা যেটা দেখছো, এটা হচ্ছে যারা টিকিট কেটেছে তাদের জন্য। তো আমাদের যেহেতু ভিআইপি কার্ড নেই, তাই আমরা এই পাশের গেটটা দিয়েই ঢুকবো। এখন ঢুকে গেছি অডিটোরিয়ামের ভেতরে। মানে এখানে যে পোস্টার রয়েছে দেখতে পাচ্ছ সৌরেন্দ্র সৌম্যজিতের, অডিটোরিয়ামের ভেতরে ঢুকে এবার আমাদের ব্যালকনিতে যেতে হবে। এই যে ব্যালকনিতে ফাইনালি চলে এসেছি। তোমাদেরকে বলে রাখি যে আমরা নিচের টিকিটটাই কাটার চেষ্টা করেছিলাম নিচে, কিন্তু নিচের টিকিটটা পাইনি, কারণ হাউস ফুল হয়ে গেছিলো, তাই বাধ্য হয়ে ব্যালকনি কাটতে হয়েছিল। আর ব্যালকনিটাও এখানে পুরো ফুল ছিল, শুধুমাত্র সৌরেন্দ্র সৌম্যজিতের শোয়ের জন্য। তো এখানে আমরা যখন ঢুকি তখন অলরেডি 6টা বাজে, আর অলরেডি এখানে তখন অনেক কিছু চলছিল। মানে মিউজিক কনসার্টটা স্টার্ট হয়নি, বাট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কিছু কিছু জিনিসপত্র এখানে চলছিল। যেরকম এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অনেককে এখানে ফেলিসিটেট করা হচ্ছে। এটা 100 ইয়ার্স পূর্ণ হওয়ার জন্য, 100 বছর পূর্ণ হওয়ার জন্য এই শোটা করা হয়েছে। এখানে কেক কাটিং হচ্ছে, দেখতেই পাচ্ছ, 100 ইয়ার্সের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। আর এই যে ফাইনালি সব কিছু হয়ে যাওয়ার পর পর্দা বন্ধ হয়ে যায়। এবার এরপরে মিউজিক কনসার্ট যেটা ছিল আমাদের, সেই মিউজিক কনসার্টটাই শুরু হবে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর লোক ঢুকছে, পুরো হাউসফুল। আর কিছু কিছু জায়গায় আমি ভয়েস ওভার না দিয়ে তোমাদের মিউজিক কনসার্টটা একটু শোনানোর চেষ্টা করব। পুরো ব্লগটা দেখতে থাকো এবার তাহলে। যারা মিউজিক লাভার তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ পুরো ব্লগটা দেখো আজকে। এখানে যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ পর্দা খুলে যাওয়ার পর, S&S মিউজিক লেখা রয়েছে, এটা সৌরেন্দ্র সৌম্যজিতের নিজেদের লোগো। ওরা প্রচুর রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, মান্নাদের গান, আধুনিক গান, আরও সলিল চৌধুরী থেকে শুরু করে বিদেশি অনেক গান, হিন্দি গান, AR রহমান থেকে শুরু করে পুরনো গান, প্রচুর গান ওরা নিজেদের মতো করে রিমেক করে মিক্স করে, যেগুলো ফিউশন ওরা করে, যেগুলো খুবই ভালো লাগে। আর ওদের জন্যই হচ্ছে এই শোতে আসা। আর পুরো হাউসফুল শো, যেটা তোমাদেরকে বললাম। তো এবার আমি তোমাদেরকে কিছু কিছু ওদের গান, যেগুলো ভীষণই, মানে প্রতিটা গানই দারুণ ছিল, বাট কিছু কিছু গান আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো কি কি হচ্ছে এরপর। देखते हैं मन मेरा, मन में चुभती है नजर, देखते हैं मन मेरा, मन में चुभती है नजर, होठ से जाते रुके नर्म होठों से मगर, गिनती रहती रात अपनी करवटों के सिलसिले, क्या करूं कैसे करूं रात कब कैसे ढले, जिया चले जा चले नरक
গান তো অনেক গেয়েছে, কিন্তু সব গান তো দেখানো ব্লগে সম্ভব নয়। এখানে শেষ গান হচ্ছে, আর দেখতে পাচ্ছ সবাই মোবাইলের লাইট জ্বালিয়ে রেখেছে। মোবাইলের লাইট জ্বালিয়ে সবাই শেষ গানে তালে তালে হাত নাড়াচ্ছে। এটা ধনধান্য পুষ্প পড়া গানটা ছিল। আমার এই দেশেতে জন্ম এই দেশেতেই মরি, এমন দেশে কোথাও খুঁজে পাবে না তুমি। সকল দেশে নারী পাবে না তুমি। সকল দেশে নারী তো শো হয়ে গেল শেষ, এবার বাড়ি ফেরার পালা মাকে নিয়ে। তো বাড়ি যাই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা পুরোটা দেখেছো, আর প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর এরপরেও আমাদের যত কটা ভিডিও আসবে তোমরা প্লিজ দেখতে থাকো। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে। টাটা।